দর্শক, আলোচনার কেন্দ্রবিন্দুতে ডাকসু নির্বাচন। যে ডাকসু নির্বাচনের সকল তথ্য যে ওয়েবসাইটটিতে থাকে, আমরা সেই ওয়েবসাইটটি একটু দেখাতে যাচ্ছি, যেখানে হেডারে যেটি লেখা রয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচন, এবং মেনুবারে আপনারা খেয়াল করছেন প্রথমে রয়েছে হোমবার, যেখানে সার্বিক যে তথ্যগুলো দেওয়া থাকে, তারপরে গঠনতন্ত্র রয়েছে, তারপরে রয়েছে তফসিল। আমরা যদি একটু তফসিলের মধ্যে একটু ঢুকে দেখাই, যে এখানে সার্বিক যে তথ্যগুলো এই নির্বাচনকে কেন্দ্র করে 2025 ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে তথ্যগুলো সেটি দেওয়া। আমরা যদি শুরুর যে তালিকায় রয়েছে তফসিল ঘোষণা, যেই তফসিল ঘোষণা কোন তারিখে হয়েছে, 29 জুলাই 2025, এবং সর্বশেষ এখানে নানান যে সময়ক্ষণ সেগুলো দেওয়া রয়েছে। এবং 11 নম্বর যে তালিকাটায় রয়েছে সেটি যদি একটু বলি, যে ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 সালে ভোট গ্রহণ হবে, ভোট গ্রহণ চলবে। এবং তার পরের যেই অংশ এইটি রয়েছে, সেগমেন্ট যেটি রয়েছে ভোটার অনুসন্ধান, এইবারে মূলত এখানে যারা ভোটার রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 ভোটার যারা, তারা তাদের তথ্য এখান থেকে তারা জানতে পারবেন, যে তাদের ভোটার নাম্বার কত, সার্বিক তথ্য এখান থেকে পাবেন। এরপরে যেই অংশটি রয়েছে গুরুত্বপূর্ণ একটি অংশ, প্রার্থী তালিকা। এই প্রার্থী তালিকায় ঢুকবার পর আমরা যদি একটু দেখাই, সহসভাপতি এখানে মূলত যারা ভিপি পদে যারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের আসলে এখানে তালিকাটি এখানে দেওয়া হয়েছে। এবং সেই সাথে ডাকসু নির্বাচনের এখানে সাধারণ সম্পাদক এজিএস পদে যারা রয়েছেন তেমন তালিকা রয়েছে। মূলত 28টি পদের বিপরীতে যে 471 জন পদপ্রার্থী রয়েছেন, তাদের এখানে সার্বিক তালিকাটি এখানে দেওয়া রয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি আচরণ বিধিমালা। এই আচরণ বিধিমালায় ঢুকবার পরে এখানে একজন প্রার্থীর আচরণ কি হবে, সে কিভাবে প্রচার করতে পারবে, প্রচারণা করতে পারবে, সেখানে সার্বিক বিষয় এখানে আলোচনা এখানে করা হয়েছে। তারপরের যেই ইটি রয়েছে, সেগমেন্টটি রয়েছে, সেটি বিজ্ঞপ্তির মধ্যে সার্বিকভাবে যেই বিজ্ঞাপনগুলো ডাকসু কেন্দ্রে দেওয়া থাকে, যেই বিজ্ঞপ্তিগুলো, সেটি এখানে দেওয়া হয়। আমাদের যে মূল আলোচ্য বিষয় বা ডাকসু নির্বাচনের এই ওয়েবসাইটে বা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে সেটি গঠনতন্ত্র। আমরা যদি একটু গঠনতন্ত্রের মধ্যে ঢুকে দেখাই, যে একটু বেখাপ্পা লাগছে এই অর্থে যে বাকি যেই সেগমেন্টগুলোতে আমরা ঢুকলাম সেখানকার ভাষা সম্পূর্ণটাই রয়েছে বাংলায়। ঠিক এই জায়গায় এসে যে জিনিসটি আপনারা দর্শক খেয়াল করছেন, যে এখানে কিন্তু ভাষা হিসাবে ব্যবহার করা হয়েছে ইংরেজি। এখন সেক্ষেত্রে আমি যদি আরেকটু কম্পেয়ার করে দেখাই, যে তফসিল এখানে যেটি রয়েছে সেটি বাংলায় এবং সকল সেগমেন্ট এখানে বাংলায়, কিন্তু গঠনতন্ত্রের মতন গুরুত্বপূর্ণ যে কনস্টিটিউশন যেটি রয়েছে সেটি আসলে ইংরেজিতে দেওয়া হচ্ছে। এখানে দেখেন যে একটু যদি বলি, এখানে নেম রয়েছে, এইমস অ্যান্ড অবজেক্ট রয়েছে, ফাংশন রয়েছে, সেই সাথে মেম্বারশিপ এলিজিবিলিটি, অফিস বেয়ারার অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দেয়ার ফাংশন সহ এখানে প্রেসিডেন্টের রোল কি হবে, ভাইস প্রেসিডেন্টের কার্যবিধি কী হবে, সার্বিকভাবে যে তথ্য, সেই তথ্যটি আসলে এখানে দেওয়া হয়েছে। মূলত যেটি বলছিলাম, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে সেই অংশটি এখানে ইংরেজিতে দেওয়া হয়েছে। এবং সেটি আসলে কতটুকু ফলপ্রসূ হয় যদি একটু বলি, যে আসলে সাধারণত কোনো ওয়েবসাইট আমরা দুটি ভাষায়, বাংলাদেশ থেকে যে ওয়েবসাইটগুলো হয় আমরা দুটি ভাষায় দেখে থাকি। সেটি একটি আমাদের যে মাতৃভাষা বাংলা, এবং অপর যেটি রয়েছে সেটি ইংরেজি, যেটি আন্তর্জাতিক ভাষা হিসাবে ওয়েবসাইটগুলোতে সাধারণত দুটি ভাষায় আমরা দেখে থাকি। কিন্তু এই ওয়েবসাইটটি যেটি একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এবং ডাকসু যেটি নিয়ে আসলে সর্বমহলে এখন আলোচনার বিষয়বস্তু, সেখানে এরকম একটি ওয়েবসাইটের একটিমাত্র ফাংশন আসলে যদি ইংরেজিতে দেওয়া হয়, সাধারণত যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে বা দুর্বল যারা ইংরেজি ভাষা জ্ঞানে যারা দুর্বল, তাদের আসলে এই ব্যাপারটি দেখতে বা বুঝতে একটু সমস্যার। তো যে প্রত্যাশাটি রয়েছে, যে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা এই বিষয়টি যদি একটু আমলে নেন এবং এটি নিয়ে তারা যদি একটু সমাধান করেন, তাতে করে আসলে শিক্ষার্থীদের উপকার হয়।